পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশের সাজেশন। এর আগে আমি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের সাজেশন দিয়েছিলাম, আর একটা ভিডিওতে দেওয়া সম্ভব হয়নি বলে আজকে নির্মিতি অংশের সাজেশন দিলাম। নির্মিতি অংশের নম্বর হচ্ছে 70। নির্মিতি অংশ শুরু হয় 7 নম্বর প্রশ্ন থেকে। এর আগে 1 নম্বর থেকে 6 নম্বর প্রশ্নে থাকে ব্যাকরণ। 7 নম্বর প্রশ্নে দুইটা অংশ থাকবে, ক এবং খ। কতে পারিভাষিক শব্দ, এখান থেকে একটা প্রশ্ন আসবে, অথবা দিয়ে খ নম্বরে থাকবে অনুবাদ, এখান থেকে একটা প্রশ্ন আসবে, যে কোনো একটা তোমাদের দিতে হবে। ক নম্বর প্রশ্নে যে পারিভাষিক শব্দ থাকবে, এখানে মোট 15টা ইংরেজি ওয়ার্ডস দেওয়া থাকবে। যে কোনো 10টি শব্দের পারিভাষিক রূপ অর্থাৎ বাংলা রূপ লিখতে হবে। আর এর সাজেশন আর উত্তর একটা আলাদা ভিডিওতে দিয়ে দিব। আর অথবা হিসাবে থাকবে খ নম্বরে একটা অনুচ্ছেদ থাকবে ইংরেজিতে, তা বাংলায় তোমাদের অনুবাদ করতে হবে। এই অংশেরও সাজেশন এবং উত্তর আরও একটা ভিডিওতে দিয়ে দেব। 8 নম্বর প্রশ্নে থাকবে আবার দুইটি অংশ, ক নম্বরে দিনলিপি লিখন এবং খ নম্বরে প্রতিবেদন রচনা। দুইটার মধ্যে থেকে যে কোনো একটা তোমাদের দিতে হবে। তো ক নম্বরে দিনলিপি রচনা, যেটাকে আমরা ডায়েরি রাইটিং বলি, এই অংশ থেকে সাজেশন সকল বোর্ডের জন্য। 1 নম্বরে তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি রচনা করো। একটি গ্রাম্য মেলা অথবা বইমেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি রচনা করো। বাংলা নববর্ষ, বসন্তবরণ অথবা নবীনবরণ উদযাপনের উপর একটি দিনলিপি লেখো। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিনের একটি দিনলিপি রচনা করো। 21শে ফেব্রুয়ারি বিজয় দিবস, স্বাধীনতা দিবস অথবা নজরুল জন্মজয়ন্তী উদযাপন নিয়ে একটি দিনলিপি রচনা করো। নৌকা ভ্রমণ, পদ্মা সেতু ভ্রমণ অথবা যে কোনো একটা ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে দিনলিপি লিখো। অথবা হিসেবে খ নম্বরে থাকবে প্রতিবেদন রচনা। এখানে আবার দুইটা অংশ আছে, একটা আছে কলেজ বরাবর প্রতিবেদন আর একটা আছে সংবাদপত্র বরাবর প্রতিবেদন। প্রতিবেদন অংশ থেকে গুরুত্বপূর্ণ সাজেশন হলো তোমার কলেজ গ্রন্থাগার অথবা এলাকার গণগ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা করো। যানজট একটি ভয়াবহ সমস্যা অথবা সড়ক দুর্ঘটনা, এই শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, এই শিরোনামে একটি প্রতিবেদন। খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো এবং তার প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন। কলেজের স্বাধীনতা দিবস অথবা ক্রীড়া প্রতিযোগিতা অথবা নববর্ষ উদযাপন বিষয়ে একটি প্রতিবেদন। কলেজের ছাত্রাবাসের বর্তমান অবস্থা বর্ণনা করে একটি প্রতিবেদন। ইন্টারনেট, ফেসবুক অথবা গেমসের সুফল ও কুফল সম্পর্কে একটি প্রতিবেদন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি প্রতিবেদন। যুব সমাজের নৈতিক অবক্ষয়, এই শিরোনামে একটি প্রতিবেদন এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রতিবেদন। শিক্ষার্থী বন্ধুরা, 8 নম্বর প্রশ্নে দিনলিপি লিখন কিন্তু অনেক সহজ, সেই তুলনায় প্রতিবেদন কিন্তু অনেক নিয়মকানুন অনুযায়ী লিখতে হয়। তো তোমরা চেষ্টা করবে ক নম্বরের অংশটা দেওয়ার জন্য। আর যাদের কাছে ক নম্বরটা ভালো না লাগে তারা অবশ্য প্রতিবেদন দিতে পারো, তবে যে কোনো একটা দিতে হবে, দুইটাই কিন্তু না। 9 নম্বর প্রশ্নে একইভাবে ক এবং খ থাকবে, মাঝখানে অথবা দেওয়া থাকবে। ক এবং খ এর মধ্যে থেকে যে কোনো একটার উত্তর করতে হবে। ক নম্বরে বৈদ্যুতিন চিঠি থাকবে এবং খ নম্বরে থাকবে আবেদনপত্র। ক নম্বরে বৈদ্যুতিন চিঠি, যাকে আমরা ইমেল বলে চিনি, সেই ইমেল থেকে সাজেশন। স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ, বিশ্ব ভালোবাসা দিবস, বন্ধুর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে ইমেল করো। একটা লাইনে 4টা দিলাম, কারণ একটা পদ্ধতিতে এই 4টা লেখা যাবে। তোমার বোনের বিয়েতে অথবা শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটা বৈদ্যুতিন চিঠি লিখো। ইন্টারনেট, মোবাইল ফোন ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোটো ভাইকে বৈদ্যুতিন চিঠি লিখো। বই পড়ার পরামর্শ দিয়ে ছোটো ভাইকে বৈদ্যুতিন চিঠি লিখো। দেখা সড়ক দুর্ঘটনার ঘটনা জানিয়ে বন্ধুকে একটা ইমেল লিখো। বন্ধুর পিতৃ অথবা মাতৃবিয়োগে সান্ত্বনা জানিয়ে একটা ইমেল লিখো। সম্প্রতি পড়া কোনো বই সম্পর্কে জানিয়ে বন্ধুকে একটা ইমেল, এবং ক্লাসের পরিবর্তিত সময়সূচি অথবা পরীক্ষার পরিবর্তিত সময়সূচি জানিয়ে সহপাঠীদের প্রতি একটা ইমেল লিখো। আর এর খ নম্বরে থাকবে আবেদনপত্র। আবেদনপত্রের আবার কিন্তু 3টা অংশ আছে। প্রথম অংশ হচ্ছে কলেজের অধ্যক্ষ বরাবর আবেদন, দ্বিতীয় অংশে আছে চাকরির জন্য আবেদন এবং তৃতীয় অংশে আছে পত্রিকায় প্রকাশের জন্য আবেদন। তো অধ্যক্ষ বরাবর যে আবেদনগুলি বেশি গুরুত্বপূর্ণ, তার মধ্যে মাত্র 2টা আছে। 1 নম্বরে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অথবা কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদন। ডেঙ্গু মশার প্রাদুর্ভাবের আশঙ্কা জানিয়ে কলেজ ক্যাম্পাস পরিষ্কার রাখার জন্য অধ্যক্ষ বরাবর আবেদন। চাকরির জন্য আছে 2টা, কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিস সহকারী অথবা হিসাবরক্ষক, বিপণন কর্মকর্তা অথবা ম্যানেজার পদে নিয়োগের জন্য আবেদন। একটি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন। এরপরের অংশ আছে পত্রিকা প্রকাশের জন্য। তোমার এলাকায়
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকা প্রকাশের জন্য পত্র, তোমার এলাকার একটি রাস্তা সংস্কার সম্বন্ধে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র, তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকা প্রকাশের জন্য একটি পত্র লিখো। শিক্ষার্থী বন্ধুরা, এই অংশে কিন্তু ক নম্বর অনেক সহজ, কারণ বৈদ্যুতিন চিঠি বা ইমেল একেবারে সহজে লেখা যায় এবং লেখা ছোটও হয়। সেই তুলনায় আবেদনপত্র পড়তে হবে অনেক বেশি, আবার এটা লেখার ধরনও বেশি, নিয়মকানুনও বেশি। তো তোমরা চেষ্টা করবে এই অংশে বৈদ্যুতিন চিঠি বা ইমেল উত্তর দেওয়ার জন্য। 10 নম্বর প্রশ্নে একইভাবে ক এবং খ নম্বর থাকবে, মাঝখানে অথবা দেওয়া থাকবে। ক নম্বরে সারাংশ অথবা সারমর্ম দুইটার যে কোনো একটা আসবে, দুইটাই কিন্তু আসবে না। যেমন এসএসসিতে কিন্তু একটা সারাংশ আর সারমর্ম মাঝখানে অথবা দেওয়া থাকতো, আর ভাব সম্প্রসারণ আসতো দুইটা। কিন্তু কলেজ লেভেলে সারাংশ বা সারমর্ম থেকে একটা প্রশ্ন হবে, আর ভাব সম্প্রসারণ থেকে খ নম্বর আরেকটা প্রশ্ন হবে, আর দুইটা থেকে যে কোনো একটা দিতে হবে। তো তুমি যদি সারাংশ পড়ো তাহলে কিন্তু অবশ্যই সাথে সারমর্ম পড়তে হবে, আর যদি শুধু ভাব সম্প্রসারণ পড়ো তাহলে সারাংশ সারমর্ম দুইটাই বাদ দেওয়া যাবে। তো সারাংশ অংশ থেকে সাজেশনগুলো দেখো। সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল, বাধ্যকতা হয় যাহা পুরাতনকে। আমি প্রথম অংশটুকু দিলাম, এখানে ডট ডট দেওয়ার অর্থ হলো এটা অনেকটাই আছে, তোমরা প্রথম অংশটা এভাবে খুঁজে পাবে বইতে। আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের, মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়েও না। বিদ্যা মানুষের অমূল্য সম্পদ, স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়োজন, সময় ও স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি কারো থাকে, এই 9টা বেশি গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য। 10, 11, 12, 13 একটু কম গুরুত্বপূর্ণ, তবুও সময় পেলে পড়ে যাবে, তার কারণ সারাংশ কেউ মুখস্থ করে না, এটা অনেকটা বুঝে বুঝে লিখতে হয়। মানুষের বড় পরিচয় সে ভাবতে পারে, অতীতকে ভুলে যাও, চরিত্র ছাড়া মানুষের গৌরব, মানুষ ধর্মই বড় ধর্ম। গুরুত্বপূর্ণ সারমর্মগুলো এখানে দেওয়া হলো, আর এটা প্রথম লাইন দেওয়া, বইতে এটা খুঁজলে পেয়ে যাবে। দৈন্য যদি আসে আসুক, লজ্জা কি বাতা হে, সবারই বাসিব ভালো, ক্ষমা যে তা ক্ষীণ দুর্বলতা, মরিতে চাহিন আমি সুন্দর ভুবনে, স্বাধীনতা স্পর্শমণি সবাই ভালোবাসে, জোটে যদি মোটে একটি পয়সা, কোথায় স্বর্গ কোথায় নরক, বন্ধু বলিনি ঝুট, আমার একার সুখ সুখ নহে ভাই, তরুতলে বসে গাছ, বিপুলায় পৃথিবীর কতটুকু জানে। তো তোমরা সারাংশ সারমর্ম যদি পড়তে না চাও তাহলে ভাব সম্প্রসারণ অবশ্যই পড়তে হবে, এখান থেকে একটা প্রশ্ন হবে। আর গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণগুলো হলো, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়, অথবা কীর্তিমানে মৃত্যু নেই, ভোগে নয় ত্যাগেই মনুষ্যতে বিকাশ, দুর্জন বিদ্বান হলে পরিত্যাজ্য, সংসার সাগর দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন, প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তারই, পথ পথিকের সৃষ্টি করে না, পথিকেই পথের সৃষ্টি করে, সুশিক্ষিত লোকমাত্রই অশিক্ষিত, স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই প্রথম 10টা বেশি গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য। একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু পড়ে ফেলা উচিত, সেগুলো হলো, গতি যা নিৎসহ নিঃসে দুর্মতি, সাহিত্য জাতির দর্পণ স্বরূপ, গতি জীবন স্থিতিতে মৃত্যু, কালোয়ার দল বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙা, স্বার্থমগ্ন যেজন বিমুখ, বিরোধ জগৎ হতে সে কখনো সেখানেই বাঁচিতে, প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না। 11 নম্বর প্রশ্নে আসবে ক নম্বরে সংলাপ, অথবা দিয়ে খ নম্বরে আসবে ক্ষুদে গল্প রচনা। এই অংশে কিন্তু সংলাপ অনেক সহজ, সে তুলনায় ক্ষুদে গল্প রচনা একটু কঠিন। তো ক নম্বরে সংলাপ থেকে সাজেশন, অর্থাৎ সংলাপ মানে ডায়লগ রাইটিং, ডায়লগ রাইটিং থেকে সাজেশন। ঐতিহাসিক স্থান ভ্রমণ সম্পর্কে 2 বন্ধুর সংলাপ, ইন্টারনেট বা ফেসবুকের সুফল ও কুফল নিয়ে 2 বন্ধুর সংলাপ, বাংলাদেশ ক্রিকেট দলে সম্প্রতি অর্জিত কোনো সাফল্য সম্পর্কে 2 বন্ধুর আলোচনা, বই পড়ার গুরুত্ব অথবা সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে অথবা বইমেলা ভ্রমণ নিয়ে 2 বন্ধুর আলোচনা, নারী শিক্ষার গুরুত্ব অথবা বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে 2 বন্ধুর সংলাপ, বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে 2 বন্ধুর আলোচনা, পরীক্ষার পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে 2 বন্ধুর সংলাপ, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা বিষয়ে 2 বন্ধুর সংলাপ, উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী 2 বন্ধুর মধ্যে একটা সংলাপ, নিরাপদ সড়ক চাই অথবা সড়ক দুর্ঘটনা বিষয়ে সচেতনতা বিষয়ে 2 বন্ধুর সংলাপ। এখানে 1 থেকে 10 পর্যন্ত এই 10টা বেশি গুরুত্বপূর্ণ। একটু কম গুরুত্বপূর্ণ হলো শব্দ দূষণ নিয়ে 2 বন্ধুর সংলাপ, মাতৃভাষা দিবস বিষয়ে 2 বন্ধুর সংলাপ, কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা, মাদকাসক্তির সুফল ও কুফল, শিশু ও নারী প্রতি সহিংসতা বিষয়ে শিক্ষক শিক্ষার্থীর আলোচনা।
আর ক্ষুদে গল্প রচনা যেটাকে আমরা স্টোরি রাইটিং বলি, এই অংশটা সহজে কমন পড়ে না, আর এটা আগের মতো কিন্তু কমন কিছু গল্প সেগুলো কিন্তু আসবে না। এ ব্যাপারে তেমন সাজেশন কাজ করে না, তবে ঈশপের গল্প সহ কিছু গল্প তোমরা পড়তে পারো। তাছাড়া যে কোনো গল্পের শুরু দেওয়া থাকবে, তাই গল্পটি যদি তোমার পড়া নাও থাকে, নতুন কোনো গল্প হয়, তাহলে যে কোনো গঠনমূলক পরিণতি দিয়ে তুমি গল্পটাকে শেষ করবে। ফলে এক একজনের গল্প এক এক রকম হবে, এতে কোনো সমস্যা নেই। গুরুত্বপূর্ণ কিছু গল্পের শিরোনাম এখানে দেওয়া হলো, যে শিরোনামে এটা পরীক্ষা আসতে পারে। যেমন মানুষ মানুষের জন্য অথবা প্রতিবন্ধী শিশুদের, এই শিরোনামে একটা ক্ষুদে গল্প রচনা করো। রক্তদানে পূর্ণ অথবা রক্তদান কর্মসূচির শীর্ষক শিরোনামে গল্প রচনা করো। রক্তজরা ফাগুন এই শিরোনামে একটা গল্প। গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়ানো নিয়ে গল্প। সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন এই শিরোনামে গল্প। বিপদে বন্ধুর পরিচয় এই শিরোনামে গল্প। শব্দদূষণ অথবা পানির দূষণ, আমার ছোট বোন, আমার শৈশব স্মৃতি অথবা স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছাশক্তি এই শিরোনামে ক্ষুদে গল্প রচনা। তো যেহেতু ক্ষুদে গল্প বেশি একটা কমন পড়ে না বা এটা অনেক বড় লিখতে হয়, সেই তুলনায় ডায়লগ রাইটিং বা সংলাপ কিন্তু অনেকটাই সহজ। তোমরা চেষ্টা করবে সংলাপ অংশ থেকে উত্তর দেওয়ার জন্য। 12 নম্বর প্রশ্নে আসবে প্রবন্ধ অথবা নিবন্ধ রচনা। এখানে নম্বর 20। 5টা রচনা থাকবে পরীক্ষায়, তার মধ্যে থেকে যে কোনো একটার উত্তর করতে হবে। এখানেও কিন্তু একটা বোর্ড নিয়ম করে দিয়েছে, সেটা হচ্ছে 5টা অংশ থেকে 5টা প্রশ্ন হবে। ক নম্বর অংশের নাম হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধ, এখান থেকে যে কোনো একটা রচনা আসবে। খ নম্বর অংশ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, এখান থেকে যে কোনো একটা রচনা আসবে। গ নম্বরে জাতীয় চেতনা, এখান থেকে একটা রচনা আসবে। ঘ নম্বরে শিল্প ও অর্থনীতি, এখান থেকে একটা রচনা আসবে। এবং ও নম্বরে সাম্প্রতিক বিষয়, এখান থেকে একটা রচনা আসবে। এই যে 5টা অংশ আছে, এর 5টা অংশ থেকে যে 5টা রচনা আসবে, তার মধ্যে থেকে তোমাদের যে কোনো একটার রচনার উত্তর দিতে হবে। তো 5টা অংশই তো আর পড়তে হবে না, তোমরা একটা বা দুইটা অংশ যদি ভালোভাবে পড়ো, তাহলে সেই একটা বা দুইটা রচনা অবশ্যই কমন পড়ে যাবে। আর রচনা যদি মুখস্থ করতে চাও, তাহলে তার পারবে না, তোমাদের এটা বানিয়ে লিখতে হবে। তাই তুমি আগে থাকতে ডিসাইড করো যে কোন অংশ থেকে তুমি ভালো বুঝো বা ভালো পারবে, সেই অংশ থেকেই শুধু রচনা পড়ে যাও। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় ঘ নম্বরে শিল্প ও অর্থনীতি এই অংশটা। এই অংশ থেকে মাত্র 1 আর 2 এই দুইটা রচনা পড়লে একটা কমন পড়বেই। তবুও তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটা অংশ থেকে আমি আলাদা রচনা দিয়ে দিলাম। যদি আগে পড়া থাকে বা পড়তে চাও, তাহলে এখান থেকে পড়ে নিতে পারো। কমন তো অবশ্যই পড়বে, তবে তোমার প্রিপারেশনের উপর নির্ভর করবে যে তুমি কতটা বেশি পড়বে বা কম পড়বে। যেমন ক নম্বরে নৈতিকতা ও মূল্যবোধ, এখান থেকে অধ্যবসায়, স্বদেশ প্রেম, শ্রমের মর্যাদা, আমার প্রিয় কবি বা ব্যক্তিত্ব, মাতা পিতার প্রতি কর্তব্য। এর মধ্যে 2 এবং 5 এই যে ব্লু কালিতে বা নীল কালিতে দেওয়া আছে, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ও প্রযুক্তি, অনেকেই কিন্তু এই অংশটা পছন্দ করে, এই অংশ থেকে একটু বেশি পড়তে হবে। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, ইন্টারনেট, ডিজিটাল বাংলাদেশ, তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, বিজ্ঞানের অগ্রগতি ও বাংলাদেশ, অথবা কোনো একটা ডিভাইসের নাম দেওয়া থাকবে, কম্পিউটার বা মোবাইল ফোন, লেখা থাকবে যে মোবাইল ফোন বিজ্ঞানের বিষয়। এখানে এভাবে প্রশ্ন হতে পারে। এর মধ্যে নীলকালিতে যে 3টা দেওয়া আছে, এই 3টা বেশি গুরুত্বপূর্ণ। গ নম্বর অংশের নাম জাতীয় চেতনা, এখান থেকে গুরুত্বপূর্ণ রচনাগুলো হলো 21 চেতনা অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মুক্তিযুদ্ধ, নারী শিক্ষা, জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা, বিজয় দিবস। এখন এই মুক্তিযুদ্ধ আর জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা একই, আর এখানে নীলকালিতে যেগুলো আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। শিল্প ও অর্থনীতি, এটা আছে ঘ নম্বর অংশ। এই অংশ থেকে 4টা গুরুত্বপূর্ণ রচনা হলো বাংলাদেশের পোশাক শিল্প, বাংলাদেশের পর্যটন শিল্প, জাতীয় উন্নয়নে নারী সমাজের ভূমিকা, কর্মমুখী শিক্ষা। এর মধ্যে 1 এবং 2 বেশি গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বিষয়, এখান থেকে বেশি পড়তে হয় যেহেতু এটা সাম্প্রতিক বিষয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো পদ্মা সেতু, দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার, জলবায়ু ও বাংলাদেশ অথবা জলবায়ুর পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, মাদকাসক্তি ও যুব সমাজ, দুর্নীতি, কারণ ও প্রতিকার, পরিবেশ দূষণ ও বাংলাদেশ, শীতের সকাল। এখানে যে 1 থেকে 8টা প্রশ্ন আছে, এর মধ্যে নীলকালিতে যেগুলো আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল রাখবে যে 1টা বা 2টা অংশ পড়লেই কিন্তু রচনা কমন পড়ে যায়। পরবর্তী ভিডিওগুলোতে নির্মিত অংশ যে দিলাম আজকে সাজেশন, এর লেখার নিয়মগুলো দেওয়া থাকবে, উত্তরও দেওয়া থাকবে। পাশাপাশি তোমাদের সকল ক্লাসের সকল সাবজেক্টের সকল ভিডিও দেওয়া হবে। ধন্যবাদ।